চট্টগ্রামে রাজপথ দখল করার মাধ্যমে পোশাক তৈরি কারখানা শ্রমিকরা আন্দোলন করে। বুধবার সকাল 11টার সময় হাটহাজারী সড়কের আতুরা ডিপো এলাকায় ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকরা রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকরা জানায় তাদের সাথে আলোচনা ছাড়াই হুট করে কারখানা হস্তান্তর করার ঘোষণা দেয় ইত্যাদি জিন্স লিমিটেড এর কর্তৃপক্ষ। শ্রমিকরা তৎক্ষণাৎ রাস্তা বন্ধ করে দেয়। তাদের দাবি, শ্রম আইনে চলতি মাস সহ মোট 4 মাসের বেতন পরিশোধ করতে হবে। দিতে হবে না, আমাদের 4 মাসের বেতন দিতে হবে। রানিং মাসে 4 মাসের বেতন দিতে হবে আমাদের। আমার 4 মাসের বেতন চাই আমি। আমার 4 মাসের বেতন দিলে আমার আন্দোলন চলবে। আমি আন্দোলন বলছি আমাদের বাবারা, আমি দেখতে চাইতে পারতেছি না। আমি বুড়ো শুরু হয়ে গেছি, বুড়ো আন্দোলন বুড়ান মালিকের লগে আমরা বুঝে দিব, আমরা যাবো শেষ। ওই নতুন মালিক আমরা চাকরি করবো না করতাম, এটা নতুন মালিকের ব্যাপার। ওই নতুন মালিক আমাদের পছন্দ না হতে পারে। দিনের বেতন দিতে হয় একটা ওয়ার্কারকে শ্রমিক আইন অনুযায়ী। তো সরকারি আইন অনুযায়ী আমরা 3 মাস 13 দিনের বেতন পাও না। তারপর রানিং মাসে আমাদের 4 মাস 20 দিনের বেতন দিতে হবে ওনার থেকে, যদি ফ্যাক্টরি অন্য জনের হাতে হাত করে মানে দিয়ে দেয় ফ্যাক্টরিটা। তো উনি তো ফ্যাক্টরি দিয়ে দিছে, তো উনি দিছে তো আমরা তো পুরানো ওয়ার্কার, আমাদের একটা পাওনা আছে না, পাওনাটা বোঝাই দেয়। এরপরে নতুন মালিক আমাদেরকে পছন্দ হলে রাখবে, পছন্দ না হলে চলে যাবে। যদি বিক্রি না করে তাহলে মাল শুরু করে নিয়ে গেল কে? রাতের 12টা একটা ছেলেরা ভাড়া দিছে, আইয়া দেয় মাল সব ভর্তি করে লেগে গেছে গা। তো ছেলেরা বাহার দিলে নাচ করে ছেলেরা পাহারা দিছে। আরে আমাদের বেতন না দিয়ে বেতন দিত না, তা আমাদের কি বাল করবা আমাদের। এ সময় ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকৃত সাধারণ জনগণ। এখন আমাদের একটাই দাবি, 120 দিনে আমাদের স্যালারি দিতে হবে। কোনো বেতন পাবো না আমরা, এখানে রানিং মাসের বেতন পাবো। তো উনি যেহেতু বন্ধ করে আজকে ওদের মালিকের কারণে আজকে লোডের মধ্যে এই অবস্থা। শ্রমিকের বেতন দিয়ে দেন, আজকে লোড ক্লিয়ার হবে, মানুষ চলাচল করতে পারবে। নাকি অন্য মালিককে এই গার্মেন্টসটা দিয়ে দিছে। এখন এদের বছরের ছুটির টাকাগুলো দিয়ে দিলে এরা রাস্তা থেকে উঠে চলে যাবে। আমাদের এখানে রাস্তায় গাড়ি যাইতে পারতেছে না, আমরা অনেক অপেক্ষা করছি। এটাকে আপনার মনে করেন প্রায় 3-4 ঘন্টা আমরা এখানে দুর্ভোগে আছি। শ্রমিক আন্দোলন করতেছে, ওদের বলে বেতন বলে সমস্যা। কারণ আমার গাড়িতে এসে দুধ লোড করা, মানে আমার দুধ আর দই। এখন আমি যদি ঠিক টাইম মতো না যাই তাহলে তো হয়তো আমার এই মাল প্রোডাক্ট সব নষ্ট হয়ে যাবে। মানে এদেরকে রিকোয়েস্ট করে কোনো কাজ হইতেছে না। প্রায় 2-3 ঘন্টার উপরে হয়ে গেছে বৈশা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দীর্ঘ 4.5 ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরক্ষণে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম.এ. নাজিম, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সহসভাপতি শাহনেওয়াজ চৌধুরী, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন সম্পাদক ও বাইজিৎ থানা সভাপতি মাওলানা জাহাঙ্গীর, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী সদস্য ও পাঁচলাইশ থানা সভাপতি ডাক্তার আমির হোসেন ও 43 নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শ্রমিক কর্মচারীদের পক্ষ হয়ে ইত্যাদি জিন্স লিমিটেডের মালিক পক্ষের সহিত বৈঠকে লিখিতভাবে সমস্যার সমাধান করে। শ্রমিকদের মধ্যে আজকে আন্দোলনের যে মূল ঘটনা সেটা ছিল, শ্রমিকরা জানতো যে এই ফ্যাক্টরি অন্য মালিকের কাছে বিক্রি করছে, হস্তান্তর হয়ে গেছে। মালিক পরবর্তীতে অর্থাৎ এটা 13 তারিখের ঘটনা, একটা নোটিশও দেওয়া হয়েছে। আবার 15 তারিখে ওনারা বিজিএমই, এরপরে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর সেখানে পুনরায় আবার নোটিশ দিছে 15 তারিখে নোটিশ দিছে যে ফ্যাক্টরিটা আমরা চালাবো। এখন শ্রমিকের মধ্যে এই ব্যাপারে একটা বিশ্বাসের ঘাটতি আছে। শ্রমিকরা মনে করতেছে অতীতে তাদের কর্মকাণ্ড যা ছিল তারা কোনো সময় কোনো কথা রাখে নাই, অতএব এইটাও রাখবে বলে মনে হয় না। এটা শ্রমিকদেরকে হয়তো সন্তুষ্ট করার জন্য সাময়িকভাবে তারা এই পদক্ষেপটা নিছে, কিন্তু ওরা অর্থাৎ মানে প্রতিষ্ঠান বিক্রি করে ফেলবে, এরপরে মেশিনারি এগুলো বিক্রি করে তারা তাদের মতো নিরাপদে চলে যাবে এবং শ্রমিকরা এখান থেকে একেবারে খালি হাতে বাসায় ফিরবে। এইটা নিয়েই মূলত এই সংখ্যা থেকেই আন্দোলন।
সেই আন্দোলনে আমরা শুরু থেকে শ্রমিকদেরকেও নিবৃত্ত করার চেষ্টা করছি, প্রশাসন এবং মালিক পক্ষ তাদের কথা বলেছি। সর্বশেষ তারা একটা সিদ্ধান্তে আসছে, যদিও একাধিকবার তারা ওখানে গিয়ে আশ্বস্ত করছে মৌখিকভাবে। পরবর্তীতে আমরা বলছি যে এটা একটা লিখিতভাবে এই চুক্তিনামাটা হওয়া দরকার, একটা অঙ্গীকারনামা হওয়া দরকার। অর্থাৎ আপনারা যা করবেন এটা লিখিত থাকে, এটা যদি ব্যতিক্রম হয় তাহলে পরবর্তীতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে এবং এই শ্রমিকদের সব সমস্যাগুলো সমাধান করে তারপরেই তারা এখান থেকে যেতে পারবে। আমরা এইভাবেই মালিক পক্ষ এটাতে এগ্রি হওয়াতে এবং শ্রম আইন অনুযায়ী আমরা বিশ্বাস করি যে অর্থাৎ এই প্রক্রিয়ায় একটা ফ্যাক্টরি বন্ধ করা যায়, শ্রমিক অসন্তোষ প্রদর্শন করা যায়। ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে, আমরা শ্রমিকদেরকে এই ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের আশ্বস্তের উপরে আমরা আপাতত আন্দোলনকে গুছাই নিয়ে আসছি এবং স্টাফের অর্থাৎ যারা এখানে ম্যানেজমেন্টে চাকরি করে তাদের স্যালারি, জুলাই মাসের স্যালারিটা দেওয়া হয় না, এটা আগামীকালের দেওয়া হয়। এখন হলো এই পক্ষ এই বিষয় নিয়ে মালিক পক্ষের সাথে কথা হয়েছে। মালিক পক্ষ এখানে বারবার এই কথা তারা আমাদেরকে বলার চেষ্টা করছে যে তারা ফ্যাক্টরি বন্ধ করবে না। যদি কখনো করে অর্থাৎ মালিক ফ্যাক্টরি বিক্রি করে তাহলে শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী যে পাওনাদি আছে তারা এটা পরিশোধ করবে। যেহেতু তারা এই মুহূর্তে বিক্রি করছে না, আমরা তো ওই ব্যাপারে তাদেরকে আর বাধ্য করতে পারি না। অতএব আমরা এই মুহূর্তে যেহেতু তারা পরবর্তীতে একটা নোটিশ দেওয়ার পরে আরেকটা নোটিশ যদি দেওয়া হয় তাহলে পরবর্তী নোটিশটাই কার্যকর হিসাবে গণ্য করা হয়। তাহলে এই আন্দোলনটা সকাল থেকে আরম্ভ হয়েছে। এই যে আমরা তাদের সাথে ছিলাম, আমরা শ্রমিক প্রতিনিধি, আমরা একটি দলের শ্রমিক প্রতিনিধি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা এখানে আসছিলাম। যেহেতু আমাদের শ্রমিক ভাইয়েরা এখানে গ্যাদারিং করতেছে তাদের দাবি দেওয়া নিয়ে, আমাদের তাগিদ আছে যে আমরা এখানে আসতে হবে, আমাদের শ্রমিক ভাইদের সাথে একত্রিত হতে হবে। আমরা এখানে এসে জানতে পারলাম যে তাদের ফ্যাক্টরি বিক্রি হয়েছে, এটা তারা শুনছে এবং এটার জন্য তারা আন্দোলনে যাচ্ছে যে তাদের পাওনা দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরাও প্রশাসনিক ভাবে খোঁজ খবর নিয়েছি, এটার লেভেলে খোঁজ খবর নিয়েছি, অধিদপ্তর থেকে খোঁজ খবর নিয়েছি। মালিকে 15 তারিখে আরেকটা নোটিশ জারি করছে বা একটা দরখাস্ত দিয়েছে যে উনি বিক্রি করবে না, উনি চালাবে। এটা শিওর, এটা আমরাও বলছি। আমাদের বিভাগীয় যে সভাপতি আছে শ্রমিক দলের, উনিও এটা তদারকি করছে। তো আমাদের দায়িত্বশীল এটা তদারকি করে আমাদেরকে জানাইছে যে আমরা জানতে পারছি ইত্যাদি গার্মেন্টস বিক্রি হয় নাই, নোটিশ হয়েছে। এই আলোকে আমরা শ্রমিকদের সাথে কথা বলছি, শ্রমিকদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি যে আপনাদের অন্যান্য যে দাবি দেওয়া আছে যে এই এখন আপনার আন্দোলনের পরবর্তীতে আপনাদেরকে যদি কোনো প্রেশার ক্রিয়েট করে, এগুলোর ব্যাপারে আমরা কি করব, মালিকের সাথে কথা বলবো। এইটা আপনাদের উপরে কোনো জুলুম আমরা সহ্য করব না। হ্যাঁ, তারা অনেকে আমাদের কাছে এটা বলছে যে আমরা আন্দোলনে যাওয়ার কারণে আমাদের কাছে প্রেশার হইতে পারে। আমরা এই ব্যাপারে আমরা কি করব, আমরা শ্রমিক নেতা যারা আছি আমরা এই ব্যাপারে সচেতন থাকবো সবসময় এবং এইখানে যারা শ্রমিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে সবসময়, এটাই আমি আশাবাদ ব্যক্ত করবো। মেইন দাবি হচ্ছে যে বিক্রি করা হয়েছে এই দোকান, আমি বলি এই গার্মেন্ট বিক্রি করা হয়েছে, এটা মেইন দাবি তাদের। বিক্রি করলে আমাদের 4 মাসের বেতন দাও। এখন তো আমরা বিশ্বস্ত সূত্রে এবং বিভিন্ন তদারকির মাধ্যমে জানতে পারছি এটা বিক্রি হয়নি। তাহলে বিক্রি না হইলে এখানে আর তাদের 4 মাসের বেতন দেওয়ার প্রশ্ন আসে না। কিন্তু তাদের যে পাওনাদি বেতন আদি আছে সেগুলো পরিশোধ অবশ্যই করতে হবে। এবং আমাদের মান্নান ভাই তো বললো শ্রমিক দলের, উনি বলছে যে কি এই আগামীকালকের মধ্যেই তাদের পাওনাদি দেওয়ার জন্য। আমরা দেখি কি করে। পক্ষে হচ্ছে যে আমরা এই শ্রমিকদের সাথে থাকবো, এই শ্রমিকরা যে আন্দোলনে যাবে তাদের সাথে আমরা একত্রিত থাকবো। ঠিক আছে, আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ, মেইন কথা হচ্ছে। এবং আমরা মালিক পক্ষের সাথে সবসময় যোগাযোগ রাখবো। মালিকদেরকে আমরা শ্রমিকদের যাতে কোনো অধিকার ক্ষুণ্ণ না হয় সেজন্য আমরা সবসময় সজাগ থাকবো এবং এখানে আমরা শ্রমিকদের সাথে যোগাযোগ রাখবো, মালিকের সাথে যোগাযোগ রাখবো। ইকবাল হোসেন, হৃদয় 71, চট্টগ্রাম।